ইসলামে বাল্য বিবাহ নেই, বালেক বিবাহ আছে। কি বিবাহ? ছেলে বালেক, মেয়ে বালেগা। তাহলে তারা ফিজিক্যালি ম্যাচিউরড কিনা? ম্যাচিউর। এখন যদি ছেলে মেয়েকে পছন্দ করে, মেয়ে ছেলেকে পছন্দ করে, বিয়ে করা জায়েজ কিনা? তো এটাকে আপনি বয়সের ফ্রেমে আটকায়া বিয়ে করতে দিবেন না, এটা কি অমানবিক অধিকার না? কথা বল। আমাদের দেশে আইনটা পরিবর্তন করা উচিত। এটা বলা উচিত মেয়েকে জোর করে বিয়ে দেওয়া যাবে না। মেয়ে বালেগা হয়ে গেছে, সে যদি ছেলেকে পছন্দ করে তাকে বিয়ের সুযোগ দিতে হবে। একটা শর্ত থাকবে, মেয়েকে জোর করে বিয়ে দেওয়া যাবে না। জোর করে মেয়েকে বিয়ে দেওয়া এটা শরীয়ত সমর্থন করে না, এটা জুলুম। এটা কি জুলুম? অতএব বাল্য বিবাহ বলে যে কালচারটা বাংলাদেশে চালু হয়েছে, এটা আসলে অনেক ফাঁকফোকর আছে। আমরা বালেক বালেগা বিবাহকে সমর্থন করি। দেখা যায় প্রচলিত আইনে ছেলের বয়স 21, মেয়ের বয়স 18 হয় নাই, এটা বাল্য বিবাহ নাজায়েজ কাজ। অথচ ছেলে মেয়ে যে বয়সের হোক একটু ফ্রি মিক্সিং যদি করে এতে কোনো দোষ নাই। মানে হারামটাকে হালাল বলতেছে, হালালটাকে হারাম বলতেছে, এটা একটা কুফরি কাজ। আল্লাহ এর থেকে আমাদেরকে রক্ষা করুন। সফরে আসি, আমরা ছিলাম আলামে আরওয়াহে, সেখান থেকে ট্রান্সফার হয়ে এসেছি আলামে আসবাবে, বস্তু জগতে, দুনিয়ায়। এখান থেকে চলে যাব কবরে, সেখান থেকে হাসর ময়দানে, সেখান থেকে ফাইনাল ডেস্টিনেশন দুইটা, ঈমান আমল ঠিক জান্নাত, বস কিসমত হলে জাহান্নাম। ফাইনাল ডেস্টিনেশন কয়টা? ওখানে পৌঁছতে পারছি? কথা বলেন। আচ্ছা ভাই, আমি কি মাহফিলে না কবরস্থানে? বুঝবো কেন? আপনাদের রেসপন্স থাকতে হবে তো, কথা বলতে হবে তো। মাহফিলে, মাহফিলে। কিন্তু এমন সিচুয়েশন করেন না যে আমি ভুলে গেছি যে কবরস্থানে। জান্নাতে ঢুকলে আর জাহান্নামে গেলে সফর শেষ। এখন সফরে আছে, কিসে আছি? সম্বল লাগবে, সম্পদ না, সম্বল। ওই সম্বল কি আল্লাহ বলে দিয়েছেন, ফাইন্না খাইরাজ যাদিত তাকওয়া, মুমিনের অনন্ত সফরের জন্য সর্বশ্রেষ্ঠ সম্বল হলো তার হৃদয়ের তাকওয়া। সুবহান। এর চেয়ে বড় কোনো সম্বল। গন্তব্য কয়টা? একটা জান্নাত, আরেকটা তৃতীয় কোনো গন্তব্য? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আর এই পৃথিবীতে যে সীমা লঙ্ঘন করলো, দুনিয়ার জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দিল, হিসাব নিকাশের পর কাল কিয়ামতে তার গন্তব্য হবে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ, আর কাল হাসর ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই ভয় যে অন্তরে পোষণ করলো, দাঁড়াতে হবে কিনা বলেন? হিসাব দিতে হবে। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর তার প্রবৃত্তি যা চাইলো তার থেকে নিজকে নিবৃত রাখলো। মন চাই চুরি করতে, করলো না। জেনা করতে, করলো না। লুটপাট করতে, করলো না। সুদ খেতে, খেলো না। ঘুষ খেতে, খেলো না। কার ভয়তে? হিসাব দিতে হবে। এটাই তো তাকওয়া। এটা কি? এটাই তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যে ব্যক্তি কাল কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, আর তার কুপ্রবৃত্তি থেকে নিজকে নিবৃত রাখলো, হিসাব নিকাশের পর তার বাড়ি হবে জান্নাত। তখন সফর শেষ, এখন চলমান। এখন সফর পাথেও লাগবে। একই প্ল্যানেট, একটাই গ্রহ, একদিকে আমরা, একদিকে আমেরিকা, ঠিক না? আপনি যদি বড় এয়ারবাস বা 380 এয়ারবাসে বসেন,
টানা যদি চলে, এখন 18 থেকে 21 ঘন্টার মধ্যে আপনি বাংলাদেশ থেকে আমেরিকা যেতে পারবেন। এই ছোট্ট সফরের জন্য সম্বল লাগে, পাসপোর্ট, ভিসা, ওষুধ, খাবার দাবার। আবার নিউ ইয়র্কে তো গামছা লুঙ্গি চলবে না, প্যান্ট শার্ট টাই স্যুট বুট এগুলো তো লাগবে, ঠিক না? ছোট্ট একটা গ্রহে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবেন, আপনার সম্বল লাগে। আপনি তো আখেরাতের পথিক, অনন্তর নিরন্তর ছুটে চলছেন আখেরাতের দিকে। আপনি, আপনার সম্বল হচ্ছে তাকওয়া। বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? এই তাকওয়া শব্দটার উৎপত্তি ওয়াকায়া থেকে, বাঁচা, ডিফেন্স, প্রতিরক্ষা। আল্লাহর ভয় হৃদয়ে লালন করে গুনার কাজ ছেড়ে দেওয়া আর জাহান্নাম থেকে বাঁচাটাই হচ্ছে তাকওয়া। ব্যক্তির নাম হচ্ছে মুত্তাকি। ব্যক্তির নাম কি? ব্যক্তি যখন ঈমান আনে তখন তার পরিচয় হচ্ছে সে মুমিন। সে কি? ঈমান আনার পরে শরীয়তের বিধান যখন মানে তখন তার নাম মুসলিম। আর তার অন্তরে যখন আল্লাহর ভয় পুরাপুরি চলে আসে, সকল কাজ যখন আল্লাহর জন্য নিবেদিত হয়, তখন তার নাম হয়ে যায় মুত্তাকি। মুমিন হবার পরে আপনার নিষ্কৃতি নাই যদি মুসলিম না হন। আগে মুমিন, তারপরে কোন কাফের মুশরিককে কোরআন শরীফে আল্লাহ তাআলা মুসলিম হতে বলেন নাই। কাফের মুশরিককে বলেছেন ঈমান আনো, মুমিনকে বলছেন মুসলিম হও। আগে কি? সবকিছুর আগে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা যথাযথভাবে মহান আল্লাহকে ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম। ঠিকটা তো ঠিক মতো বললেন না? কে বাঙালি, কে বাংলাদেশি, কে মার্কিনী, কে আফগানি, কে ইরাকি, কে ইরানি, এই সব ভৌগোলিক পরিচয়ের 2 পয়সার মূল্য আল্লাহর কাছে নাই। রাসূলুল্লাহর উম্মতের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা মুসলমান। আমরা কি? এই পরিচয়কে লালন করেই রাজনীতি করতে চাই। এখানে রওজা মুবারকের নূরের ছবি উপরে, কথা খেয়াল করতেছেন? আমাদের বড় পরিচয় কি? মুসলমান। এখন আপনি ঈমান আনার পর পরিপূর্ণ মুসলিম যদি হতে চান, পুঁজি হচ্ছে তাকওয়া। এজন্য আল্লাহ বলেছেন, মুমিনরা আল্লাহকে ভয় করো যথার্থভাবে, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। সুবহানাল্লাহ বলেন। প্রিয় বন্ধুগণ আমার, মুমিন হবার পর কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, কিন্তু কোনো গ্যারান্টি নাই সে আযাব পাবে কি পাবে না। মুসলিম হবার পর বেহেশতে যাবে বিনা আযাবে, হিসাব দিয়ে, সেখানেও একটু রিস্ক আছে। কিন্তু কোন মুমিন আর মুসলিম যদি খাঁটি মুত্তাকি হয়ে যায়, আল্লাহ ওয়াদা করেছেন 1 সেকেন্ডের জন্য তারে জাহান্নামে দিবেন না। ফার্স্ট চান্সে, কম হিসাবে, বিদ্যুৎ গতিতে হিসাব দিয়ে সে আল্লাহর জান্নাতে যাবে। হাসর ময়দানে সাধারণ মুমিন মুসলিম যারা, তারা জান্নাতের দিকে দৌড়াবে, আর যারা টপ ক্লাসের মুসলিম মুত্তাকি জান্নাতি তাদের দিকে আসতে থাকবে। এটা বিশ্বাস করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল
للمتقين غير بعيد أي قربت الجنة للمتقين غير بعيد কাল কিয়ামতের দিন মুত্তাকিদের জন্য আল্লাহর জান্নাতকে নিকটবর্তী করা হবে বলেন সুবহানাল্লাহ। সাধারণ মানুষ দৌড়াবে জান্নাতের দিকে আর জান্নাত আসবে মুত্তাকিদের দিকে। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয়টা কি খেয়াল করতেছেন? তাকওয়া। এটা অর্জন করতে হবে। এই তাকওয়া যদি ব্যক্তি জীবনে অর্জন করতে পারি আমরা হয়ে যাব আল্লাহর ওলি। আচ্ছা ভাই, আল্লাহর ওলি হইতে বংশ লাগে? কুরাইশি, আব্বাসি, সৈয়দ, সিদ্দিকি, জনপুরি, ফুরফুরাবি না। আল্লাহর ওলি হইতে বংশ লাগে না, টাকাও লাগে না, লাগে শুধু ঈমান আর তাকওয়া। কি লাগে? ঈমান আর তাকওয়া। এটা আমাদের মনে রাখতে হবে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান জেনে রেখো, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহর ওলির ভয় আছে? চিন্তা আছে? আল্লাহর ওলিরা মৃত্যুকে ভয় পায় না, স্মরণ করে। আর সাধারণ মানুষ মৃত্যুকে স্মরণ করে না, ভয় পায়। মৃত্যুকে সবচেয়ে ভয় পায় কারা? কাফেররা। কারা? আল্লাহর ওলিরা মৃত্যুকে ভয় পায় না, স্মরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান জেনে রেখো, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এখন আল্লাহর ওলি কারা? 63 নম্বর আয়াত সূরা ইউনূসে আল্লাহ বলে দিলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান এনেছে আর হৃদয় থেকে আল্লাহকে ভয় করেছে তারা প্রত্যেকেই আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হয়ে গেছে। ওলি হতে বংশ লাগবে? টাকা লাগবে? মান কানা মুমিনান তাকিয়া কানা লিল্লাহি ওয়ালিয়া। ইবনে কাসির তাফসীর করেন, আল্লাহর হাবিবের প্রত্যেক সেই উম্মত যার ঈমান আছে, তাকওয়া আছে, সে লোকটাই আল্লাহর দৃষ্টিতে ওলি হয়ে গেছে। তাকওয়া যত বাড়ে ওলি হিসেবে গ্রেড তত বাড়ে। আমাদের সম্বল কি? আরো জোরে। তাকওয়ার মাধ্যমে ব্যক্তি জীবনে মানুষ যখন তাকওয়া অর্জন করবে, ঈমান আনার পরে আল্লাহর ভয় অন্তরে লালন করবে, খাঁটি মুত্তাকি হয়ে যাবে, সে লোকটার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই জান্নাতের বৈশিষ্ট্য আল্লাতী উইদাল মুত্তাকুন, যেই জান্নাতের ওয়াদা করা হয়েছে মুত্তাকিদের জন্য, তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিচ দিয়ে স্বচ্ছ পানির ঝর্ণা দ্বারা প্রবাহিত, উকুলুহা দাইমুন ওয়া জিল্লুহা, তিলকা উকবাল্লাযীনা তাকাও ওয়া উকবাল কাফিরিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই জান্নাতের নিচ দিয়ে স্বচ্ছ পানির নহর প্রবাহিত আছে, সেখানে খাদ্যটা চিরস্থায়ী, ছায়াটা চিরস্থায়ী। সেই জান্নাত হচ্ছে মুত্তাকিদের ঘাঁটি, আর কাফেরদের আবাসস্থল হচ্ছে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। তা আমরা যদি তাকওয়া অর্জন করে মুমিন থেকে মুসলিম হয়ে মুত্তাকি হই, আমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।
এই মুত্তাকির আরেক নাম হচ্ছে মুহসিন। আরেক নাম কি? মুত্তাকিকে আল্লাহ কোরআনে মুহসিন বলছেন। কি বলছেন? তরিকত তাসাউফের কাজ কি নিয়া? ঈমান, ইসলাম না ইহসান? ইহসান। তরিকত তাসাউফের কাজ পীর মাশায়েখদের কাজ কি নিয়ে? ঈমান, ইসলাম, ইহসান, তিনে মিলে দ্বীন ইসলাম। ঈমান, ইসলাম, ইহসান, তিনে মিলে। হাদিসে জিবরিলের ব্যাখ্যায় বদরুদ্দীন রায়নি এটাই লিখছেন, ইন্নাল ঈমান ওয়াল ইসলাম ওয়াল ইহসান ফামাজমুউ হাযিহি সালাসা আদ-দ্বীন। ঈমান, ইসলাম, ইহসান তিনটা সমষ্টির নাম দ্বীন ইসলাম। পীর মাশায়েখদের কাজ হচ্ছে ইহসান নিয়া। কি নিয়া? ইহসান অর্জনের মাধ্যমে মানুষ মুহসিন হয়। অর্থাৎ আল্লাহওয়ালাদের কাজ হচ্ছে মুমিন মুসলিমদেরকে তাকওয়া ভিত্তিক পথ দেখানো এবং তাকে সুলুকের পথের শেষ মঞ্জিলে পৌঁছায় দেওয়া। যখন ব্যক্তি মুহসিন হয়ে যায়, আল্লাহ তাআলা তার অন্তরে নূরের টুকরা ঢেলে দেন। ইয়াকযিফুল্লাহু ফি কলবিল আবদি নূরান, আল্লাহ বান্দার অন্তরে নূরের টুকরা ঢেলে দেন, আর তখন তাকে আল্লাহ তাআলা ইলমে মুকাশাফা দান করেন। মানুষ যা দেখে না সেটা, ওটার সম্পর্ক গায়েবের সাথে না, ওটার সম্পর্ক হচ্ছে ইলমে মুকাশাফার সাথে, যেটা হাদিস থেকে প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আমার উম্মতের মুমিনদের ফেরাসত থেকে বাঁচো, কারণ তারা আল্লাহ প্রদত্ত নূর দিয়া দেখে ফেলতে পারে। সুবহানাল্লাহ। যার ওলায়াত যত বেশি তার মুকাশাফা তত বেশি, যার ওলায়াত যত বেশি তার নূর তত বেশি। সুবহানাল্লাহ বলবেন। একটি কথা মনে রাখবেন, মানুষ যখন বিদ্যা বুদ্ধি শিখে মাথায় শক্তি বাড়ে, ভালো কিছু খায় দেহে শক্তি বাড়ে, আর যখন সে মাখাফাতুল্লাহ তাকওয়া অর্জন করে তখন তার সিনায় শক্তি বেড়ে যায়। কোন শক্তিটা? সুপ্রিম পাওয়ার। এইটা মাথারটা না, দেহেরটাও। দেহের শক্তি তো সবচেয়ে বেশি হাতির। কার বেশি? হাতির। দেহের শক্তি কার বেশি? হাতির বেশি, বাঘের বেশি। আমাদের শক্তি খুব কম। আমাদের সাধারণ মানুষের বুদ্ধি বেশি। কিভাবে হাতিকে বশ করতে হয়, কিভাবে বাঘকে বশ করতে হয় এটা আমরা জানি। আর মুমিনের শক্তি তাকে সিনায়। কোথায়? সিনায়। এই জন্য মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের বিরুদ্ধে যাবেন, তিনি আল্লাহর কাছে মাথার শক্তি চান নাই, দেহের শক্তি চান নাই। তিনি কি বলছেন? ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। শক্তি চাইছেন কই? আয় আল্লাহ, তুমি আমার সিনাকে খুলে দাও। এখন সিনা খোলার অর্থ কি কবজা দিয়া খুলবেন? না। যার অন্তরে ইলমে মারিফত যত বাড়ে তার সিনার প্রশস্ততা তত, সে তখন দুঃসাহসী হয়। কি হয়? দুঃসাহসী হয়, মৃত্যুকে ভয় পায় না, ইসলামের জন্য ঈমানের জন্য জীবন দিতে প্রস্তুত আছে। আমরা মিছিল করি ঠিকই, সবাই বাঁচলে গাজী মরলে শহীদ, একটা ঠুস সব ফুস। এই অবস্থা না আমাদের, কারণ আমাদের মুখে যা আছে অন্তরে তা। তাহলে মুদ্রা কথা হচ্ছে তাকওয়ার মাধ্যমে আমাদের সিনাকে সমৃদ্ধ করতে হবে, মুহসিন হতে হবে। মুহসিন হয়ে গেলে আমরা সহজেই নাজাত পাবো। বলেন সুবহানাল্লাহ। এই ঈমান, ইসলাম, ইহসান তিনটার সাথেই চারটা ইলম, শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফত। শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফত। শরিয়ত লিখতে 5 অক্ষর, তরিকত লিখতে 5 অক্ষর, হাকিকত লিখতে 5 অক্ষর, মারিফত লিখতে 5 অক্ষর। এই চারটা চর্চার জন্য আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এই নামাজের মাধ্যমে আপনি শরীয়তের চর্চা করতেছেন। শরীয়তের চর্চা হচ্ছে খুজু। কি? শরীর পাক, দেহ পাক, বিছানা পাক, ঠিক কিনা? নিয়তটা হচ্ছে খুশু, এটা হচ্ছে তরিকত, বাতেন, ঠিক কিনা? এরপর হচ্ছে হাকিকত, ঠিক কিনা? তরিকত হচ্ছে চলন্ত পথ। তরিকত কি? মানুষ সুলুকের পথে চলে, এটা চলন্ত, মৃত্যু পর্যন্ত চলতে থাকে তার। হাকিকত হচ্ছে মারেফতের নূরকে উপলব্ধি করা। সুবহানাল্লাহ। মারেফত হচ্ছে আল্লাহর মারেফতের নূর অর্জন করা।
এই শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত সব কিছুই আছে ইসলাম, ঈমান, ইহসানের মধ্যে। ইসলামের বাইরে কোনো মারেফত নাই, কোনো ভেদ নাই, কোনো সুফিবাদকে আমরা বিশ্বাস করতে পারি না। পারি? কিছু লোক আমার কথা বুঝে না, বলে উনি সুফিদের বিরোধিতা করে। না, সুফিদের বিরোধিতা করবে কেন? প্রত্যেক ওলি তো সুফি। আমি সুফিবাদীর বিরোধিতা করি। সুফি হওয়া এক বিষয়, আর সুফিবাদী হওয়া আরেক বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপূর্ণ দ্বীন ইসলাম দিয়েছেন। এই দ্বীনের বাইরে সুফিদের নিজস্ব কোনো মতবাদ তৈরির ক্ষমতা। আমরা সুফিবাদী না, সুফি। আমরা কি সুফিকে বিশ্বাস করি। গজ্জালি সুফি ছিলেন, মহিউদ্দিন ইবনুল আরাবী সুফি ছিলেন, গাউসে পাক শেখ আব্দুল কাদের জিলানী সুফি ছিলেন, মাইনুদ্দিন চিশতি সুফি ছিলেন, সৈয়দ আহমদ বেরেলি সুফি ছিলেন, শাহ কারামতুল জৌনপুরি সুফি ছিলেন, নূর মোহাম্মদ ঝানঝানবি সুফি ছিলেন, নূর মোহাম্মদ নিজামপুরি সুফি ছিলেন। আর লালন শাহ সুফি ছিল না, সুফিবাদী ছিল। একটা হচ্ছে শিরক কুফরের পথ, আর একটা হচ্ছে তাওহীদের পথ, ঠিক কিনা? তাহলে ঈমান, ইসলাম, ইহসানের বাইরে আমরা কোনো পীর মুরিদির নামে, সুফিবাদের নামে কোনো মতাদর্শ গ্রহণ করতে পারি। সুফিবাদীরা ভেদ বলে, ভেদ। নারী পুরুষ সমানে নাচানাচি করে গান গায়। এটা শরীয়তের ওরা বুঝবে না, মৌলবীরা। এটা ভেদ আছে। কি আছে? দেখা যায় মুরিদ যে পীরকে সাজদা করতেছে, বলে এইটা মৌলবীরা বুঝবে না, এটা তো ভেদ আছে। নাউজুবিল্লাহ বলবেন। ইসলামে কোনো ভেদ নাই, কোনো সেদ নাই। ঠিকটা ঠিক মতো বললেন না। বুখারী শরীফের একটা হাদিসের অপব্যাখ্যা করে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হাফিজতু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উআয়াইন আই যারফাইন। আমি আল্লাহর হাবিবের কাছ থেকে দুই ধরনের ইলম শিখেছি। কয় ধরনের? আম্মা আহাদুহুমা ফাবাসাস্তু আই নাসারতু। এক প্রকার ইলম আমি প্রচার করছি। ওয়া আম্মাল আখির লাউ বাসাস্তুহু লাকুতিয়া হাযাল বুলউম। আরেক প্রকার ইলম প্রচার করি নাই, যদি করি তো আমার খাদ্যনালী কেটে ফেলা হবে। এটার ব্যাখ্যায় সুফিবাদীরা বলে, ওই যে আবু হুরায়রা যে ইলমটা গোপন রাখছেন ওইটাই মারেফতের ইলম। বলেন না নাউজুবিল্লাহ। আসলে ওইটা কোন ইলম জানেন? বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থগুলোতে সবগুলোতে এক কথা আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে বলে দিয়েছিলেন, খোলাফায়ে রাশিদিনের পরে জালেম অত্যাচারী শাসক কারা আসবে, সবার নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন। সেটা তিনি গোপন রেখেছিলেন। সেজন্য তিনি দোয়া করতেন, আল্লাহ তুমি শিশুদের, অপ্রাপ্ত বয়স্কদের শাসন ব্যবস্থার আগে আমারে তুলে নাও। দেখা গেছে 60 হিজরিতে হযরত আবু হুরায়রা ইন্তেকাল করছেন, 61 হিজরিতে কুখ্যাত বেঈমান এজিদ ক্ষমতায় বসছে। হাদিসের ব্যাখ্যা এইটা। আর সুফিবাদীরা বলে গোপন ভেদ আছে। কি আছে? কিচ্ছু নাই ওদের কাছে। সুফিবাদীদের কাছে মারেফত নাই, আছে মাইরের পথ। জৌনপুর, ফুরফুরা, কামাল্লা, এইসব সৈয়দ আহমদ বেরেলির উত্তরসূরি যারা, তাদের পীর মুরিদের মধ্যে শিরক নাই, কুফর নাই, বেদাত নাই, পীর পূজা নাই, মাজার পূজা নাই, মাজার জিয়ারত আছে, পীরের সুহবত আছে। ঠিক কিনা বলে?